শুনান, বুঝবার তৌফিক দান করেন, যেগুলো বুঝে শুনে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারে। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقد قال الله سبحانه وتعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. हमें कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय मिले जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि. मुहम्मद मुस्तफ़ा तुम ही हबीबे पाक दावर हो, शफीए आसिया मुश्किल कुशाए रोज महशर हो. बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. सुल्तान अरब फख्र जहां साक़ी कौसर, सालार उमम खत्म रसूल शाफ़ी महशर. ऐ महर हुदा नूर खुदा मंबा एहसान, ऐ सैयद कुल कौन मकाहादिय बरतर. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 13 তারিখ সালাতুল মাগরিব, সালাতুল আসর, সালাতুল জোহর, সালাতুল ফজর, সালাতুল ইশা বা জামাত আদায় করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ধারণ করে
কিছু সময় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শুনবার, করবার এবং বুঝার নিয়তে ইখলাসের সাথে কামিয়াবি পাওয়ার আশা নিয়ে আমরা আল্লাহর ঘর মসজিদে কায়ে মনোবাক্যে অতন্দ্র প্রহরী হওয়ার নিয়তে তন মন একত্রিত করে একচ্ছত্রভাবে আমরা আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে বিশ্বাস করে বসেছি এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, এই জন্য অন্তঃস্থল থেকে কালেমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে দুনিয়াবি পার্থিব কোনো স্বার্থ নিয়ে এখানে বসি নাই, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় হয়তো আমাদের তৌফিক হয় না, ব্যস্ততা, এখনো অনেকের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজ কারবার ছেড়ে দিয়ে আমরা রাসূলের মহব্বতে বসছি। কেউ যদি আমাদেরকে বলে তাহলেও আমরা বলবো, কেউ যদি আমাদেরকে নাও বলে তাহলেও আমরা বলবো, বসবো, শুনবো। এটা আমাদের ইমানি দায়িত্ব। এটাই হচ্ছে যে ইখলাস, যে অনুষ্ঠানিকতা পরিহার করা। আমরা কোনো অনুষ্ঠানিকতার জন্য এখানে বসি নাই, আমরা আল্লাহ রাসূলের মহব্বতে বসছি। সব সময় সুযোগ হয় না, এখন যেহেতু উপলক্ষ সময়, এজন্য আমরা বসছি। তো এখানে আমাদেরকে মৌলিক কিছু কথা আমরা ইনশাল্লাহ শুনবো। উপস্থাপক হযরত বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী এবং মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। তো জন্মবার্ষিকী এ কথা সত্য, তবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। তিনটা তারিখ উল্লেখ্য, তিনটা তারিখ ইতিহাসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন রবিউল আউয়াল মাসের ৮ তারিখে, এটা একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন রবিউল আউয়াল মাসের ৯ তারিখে, এটাও একটা কথা, এটাও একটা মত। এবং প্রত্যেক মতের পক্ষে অসংখ্য উলামায়ে কেরামের মতামত রয়েছে এবং স্বীকৃতি রয়েছে। কেউ কেউ বলছেন ৮ তারিখে, কেউ কেউ বলছেন ৯ তারিখে। এবং অধিকাংশ উলামায়ে কেরামগণ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে আগমন করছেন ওই তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। এবং ১২ তারিখের পক্ষে মতামত বেশি থাকার কারণে এটাই সকলের কাছে বেশি গ্রহণযোগ্য এবং স্মরণীয় দিন হিসেবে সকলের কাছে স্বীকৃতি লাভ করেছে। তিনটা মতামত জন্মের ব্যাপারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে শুধু আসেন নাই, দুনিয়াতে কিছুদিন জীবিত ছিলেন, ঠিক আছে না কথা? দুনিয়াতে কত বছর জীবিত ছিলেন? ৬৩ বছর জীবিত ছিলেন। এবং দুনিয়া থেকে তিনি সহায়াতে জীবিত অবস্থায় ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলেও গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়া চলেও গেছেন। তো ওই দিনটা তো সুনিশ্চিত, সেটা হচ্ছে ১২ রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? ১২ রবিউল আউয়াল। জন্ম নিয়ে মতভেদ আছে, তখন কাফের মুশরিকদের প্রভাব বিস্তার ছিল মক্কার মরু আরবে। তখন কোনো ইসলাম কি, ঈমান কি, কুফর কি, শিরিক কি কোনো পার্থক্য ছিল না। শুধু একটাই ছিল, তাওহীদবাদী যারা পূর্ববর্তী উম্মত, নবীগণের উম্মত ছিলেন এবং আল্লাহকে বিশ্বাস করতেন, আল্লাহর ঘর পাহারা দিতেন, কুরাইশ বংশ, উমাইয়া বংশ সহ যারা খানায় কাবার চতুর্পাশে বসবাস করতেন এরা। আর এদের ভিতরে আবার মূর্তি পূজা ছিল, ৩৬০টা মূর্তি তারা পূজা করত। এখন বাপ মারা গেছে ৬ মাস আগে, আব্দুল মুত্তালিবের সন্তান আরো আছে, এর ভিতরে আব্দুল্লাহ মারা গেছে, তার একজন বিধবা স্ত্রী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জীবিত আছেন, ওনার পেটে বাচ্চা আছে। কেউ তো অগ্রিম জানে না, গায়েব জানে না যে এই মহামানব দুনিয়াতে আগমন করবেন আমেনার পেট থেকে, আব্দুল্লাহর ওরস থেকে। এটা তো আগে থেকে কেউ জানে না। যে কাগজ কলম আর সাংবাদিকতা নিয়ে দিন তারিখ সময় সবকিছু ঠিক করে রাখার মতো ওই সময় পরিস্থিতি ছিল না। এজন্য জন্ম তারিখ নিয়ে মতভেদ হয়ে গেছে। হস্তি বাহিনী যে আব্রাহার নেতৃত্বে খানায় কাবাকে ধ্বংস করার জন্য মক্কার উপরে চড়াও হয়েছিল, ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন ৫৭০ খ্রিস্টাব্দে। তো কোন দিন কোন সময় আসছেন এটা নিয়ে মতভেদ হওয়াটা স্বাভাবিক পরিস্থিতির কারণে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে রহমাতুল লিল আলামিন হইয়া, মুক্তির দূত হইয়া, দয়ার নবী, মায়ার নবী, সরওয়ারে কায়নাত, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীতে ঈমান আর তাওহীদের দাওয়াত এবং নেতৃত্ব দেওয়ার জন্য একটা বিশেষ চেতনা নিয়ে ৬৩ বছর জীবন যাপন করিয়া পুরো পৃথিবীতে এরকম একটা বিপ্লব ঘটাইয়া তিনি সহায়াতে মদিনার রওজায়ে আকদাসে এইভাবে শায়িত হবেন, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে জানা হয়ে গেছে, ঠিক আছে না কথা? তো ওই সময়, যে সময় তিনি ইন্তেকাল করছেন, ওই সময়টা সকলের কাছে পরিষ্কার। অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে এবং কয়েকজন স্ত্রীগণের সামনেই তিনি
রূহ দুনিয়ার জগতের ইহ জগতের রূহ ত্যাগ করে তিনি ইন্তেকাল করছেন। এই জন্য যাওয়ার সময়টা সুনিশ্চিত। আসার সময় নিয়ে মতভেদ থাকলেও যাওয়ার সময়টা কি সুনিশ্চিত, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়ালের ওই তারিখটা, যে তারিখে তিনি দুনিয়াতে আগমন করছেন, সোমবার ছিল। যে তারিখে দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করে সহায়াতে চলে গিয়েছেন, ওই দিনটাও 12ই রবিউল আউয়াল এবং কি ছিল? সোমবার ছিল। এখন আপনাদের কাছে, আপনারা কি কথাটা বুঝছেন না? আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করছেন কোন বছরে, কোন দিনে? 12ই রবিউল আউয়ালে। সর্বসম্মতভাবে আমরা এটা মেনে নিলাম, 12ই রবিউল আউয়ালের সোমবার দিনে তিনি দুনিয়াতে আগমন করছেন এবং তিনি ইন্তেকাল করেছেন কোন দিনে? 12ই রবিউল আউয়াল সোমবারে। মাঝখানে কত বছর অতিবাহিত হয়েছে? 63 বছর অতিবাহিত হয়েছে। 570 থেকে নিয়ে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দুনিয়াতে জীবন যাপন করছেন। শুধু দুনিয়াতে আসি ক্ষান্ত হন নাই যে শেষ, শুধু দুনিয়াতে আসছেন এটাই ঐতিহাসিক, এটাই আমাদের কাছে সবচাইতে প্রিয়, এটা নয়। বরং তিনি 63 বছরের সংগ্রাম সহ দুনিয়াতে জীবন যাপন করছেন এবং 63 বছর অতিবাহিত করার পরে তিনি ইন্তেকাল করছেন। তো সেটা 12ই রবিউল আউয়াল সোমবার দিন। এটা কথা বুঝে আসছে না সবাই? তাহলে আপনারা বলেন, আমার সন্তান যদি দুনিয়াতে আগমন করে আমি খুশি না বেজার? আমার ছেলের ঘরের, মেয়ের ঘরের নাতিন দুনিয়াতে যদি আগমন করে আমি খুশি না বেজার? অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না, এখন হঠাৎ করে আল্লাহ তাআলা সন্তান দান করছেন। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পুরা সমাজবাসীর কাছে এর চাইতে বড় আনন্দের আর কিছু আছে? এটা দুনিয়ার সাধারণ আমি ব্যক্তির সন্তান দুনিয়াতে আসার কারণে যদি এরকম আনন্দ অনুভব হয়, তাহলে সরওয়ারে কায়নাত, হায়াতুন নবী, মায়ার নবী, যার সুপারিশ ছাড়া আখেরাতে কোন উম্মত কেন, কোন একজন নবী পর্যন্ত আল্লাহর কাছে টু শব্দ করার মতো সাহস পাবে না, এরকম একজন শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতের আশাই করতে পারি না। জান্নাতের আশাই করতে পারি না আমরা, যত আমল হোক, যত বড় ওলি হই, যত বড় পীর হই, যত বড় মুফতি হই, যত বড় মুহাদ্দিস হই, আমরা জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি না। এরকম একজন দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আগমন করাতে শুধু কি আমি ব্যক্তি, কুরাইশ বংশের বাপ দাদার যে সমস্ত রক্তের সম্পর্কের আত্মীয় মানুষেরা ছিল তারা খুশি হয়েছে না, পুরা কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাসূলের আগমনে খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ, সবাই খুশি হয়েছেন, সবাই খুশি হয়েছেন। এই খুশির নমুনা কি ছিল? আবু লাহাব, তখন তো আবু লাহাবের ব্যক্তিত্ব প্রকাশিত হয় নাই যে সে একজন জালেম হবে। আবু জাহেল, তার ব্যক্তিত্ব প্রকাশ হয় নাই যে সে পরীক্ষিত একজন নবীর দুশমন হবে, এটার কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন এবং তার মৃত ভাইয়ের একটা নসল, একটা বংশ জারি আছে, সে একেবারে শেষ হয়ে যায় নাই। বিধবা স্ত্রীর ঘর থেকে বাতিজা দুনিয়াতে আসছে, এতে চাচারা কিন্তু অনেক বেশি খুশি ছিল, অনেক বেশি খুশি হওয়ার কারণে আবু লাহাবের অবস্থা এই ছিল যে তার দাসী মা আমেনার ঘর থেকে গিয়া তাকে সুসংবাদ দিছে যে আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একজন ফুটফুটে নূরান্বিত আলোকিত এরকম নূরের একটা টুকরা, জান্নাতের একটা টুকরা সন্তান দুনিয়াতে আগমন করছেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাবের মতো কট্টা কাফের, যে কিছুদিন পরে আল্লাহ রাসূলের উপর আক্রমণ করবে, সেও অনেক খুশি হইয়া এরকম আত্মহারা হয়ে গেছে, তার বান্দি, তার দাসী সুয়াইবিয়াকে সে সঙ্গে সঙ্গে আজাদ করে দিছে। যা, এত সুসংবাদ, এত বড় সুসংবাদ তুই আমাকে দিছস, আজ থেকে তুই আজাদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের আগমনে আল্লাহ রাসূলের চিরশত্রুরাও খুশি হয়েছে। 63 বছর অতিবাহিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি আল্লাহ রাসূলের প্রতি খুশি ছিলেন না? তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, যুগ পরম্পরায় আজ পর্যন্ত উলামায়ে কেরাম, সাধারণ তাওহীদি জনতা আল্লাহ রাসূলের আগমনে কি খুশি না? সবাই খুশি। কুল মাখলুকাত খুশি না? খুশি। সম্মানিত হাজরিন, এখানে কি খুশির অংশ শেষ নাকি এখানে আরো কিছু আছে? এখন আপনার একটা নাতি দুনিয়াতে আসছে, নাতিন দুনিয়াতে আসছে, সন্তান দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে আপনি সবাইকে মিষ্টি বিতরণ করলেন, খুশি হইলেন। কিছুক্ষণ পরে নাতিটা মারা গেছে। এখন আসার কারণে যে খুশি অনুভব হয়েছে, মৃত্যুবরণ করার কারণে আপনার ওই খুশির তুলনায় কয়েক কোটি গুণ বেশি বেদনা হবে না? আসার কারণে যে পরিমাণ খুশি, প্রিয় বস্তু দুনিয়াতে আগমন করছে, হারিয়ে যাওয়ার কারণে বেদনা এর চাইতে বেশি হবে। কুল কায়নাতের হেদায়েতের কান্ডারি, মানবতার মুক্তির দূত, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে মানুষের ভিতরে বিপ্লব ঘটায় দিয়েছেন। অনাহারী অর্ধহারীর পাশে
দাঁড়িয়ে তাদেরকে খাবারের যোগান দিয়েছেন। কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি জিহাদ পরিচালনা করেছেন, যাবতীয় কাজকর্ম করছেন। ওনার চেহারা দেখিয়া হাজার হাজার কাফের মুশরিক শুধু চেহারার নূর দেখিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলে, দুনিয়ার সমস্ত গর্ভবতীরা তাদের সন্তান জন্ম লাভের সময় যে গর্ভপাতের সময় যে কষ্ট অনুভব হয়, আমি আমেনার কোনো কষ্টই অনুভব হয় নাই। চতুর্দিকে যেন ঘূর্ণিঝড় হইতেছে, বাতাস হইতেছে, চতুর্দিক অন্ধকার হয়ে আছে। কিন্তু আমি আমেনা দেখতেছি যে আমার সন্তান দুনিয়াতে আসার পর সাথে সাথে আমার কামরা, আমার এলাকা চতুর্দিক থেকে শুধু নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম একটা কলিজার টুকরা, এরকম একটা চাঁদের টুকরা যখন 63 বছর পর তিনি ইন্তেকাল করে গিয়েছেন, সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? আমরা যারা ন্যূনতম আল্লাহ রাসূলের প্রতি মহব্বত অন্তরে ধারণ করতে পারি, আমরা এখনো রওজায়ে আকদাসের সামনে গিয়া, রওজায়ে আতহারের সামনে গিয়া এই সবুজ গম্বুজ দেখিয়া আমরা অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, সেখানে বেহুশ হয়ে মারা যায়। অনেক রওজায়ে আকদাসের জিয়ারতকারী এরকম আছে, সেখানে বেহুশ হয়ে পড়ে গেছে। আছে না এরকম? কেন? নবীর মহব্বতে। তো 1450 বছর পর আসিয়া একজন উম্মত, সাধারণ উম্মত, গুনাহগার উম্মত যদি আল্লাহ রসুলের এই যে সবুজ গম্বুজ দেখিয়া এভাবে বেহুশ হয়ে ইন্তেকাল করতে পারে মহব্বতের কারণে, এখনো আল্লাহ রসুলের মহব্বতে অনেকে জীবন দিয়ে ফেলে, আল্লাহর রাস্তায় জিহাদ করে ফেলে, তাহলে ওই রাসূল ইন্তেকাল করার পরে যারা 63 বছর আল্লাহ রসুলের সঙ্গে সোহবতে ছিল, বিপদে আপদে ছিল, সুখে দুঃখে ছিল, জিহাদের ময়দানে ছিল, নিজেদের জানকে আল্লাহ রসুলের জন্য বিসর্জন দিয়েছে, বাড়ি ছেড়েছে, আব্বা আম্মা পিতা মাতা গোষ্ঠী ছেড়েছে, দেশ ছেড়েছে, সে সমস্ত সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল সেটাও তো আমাদের বিবেচনা করা দরকার। পাগলের মতো হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় তরবারি নিয়া মদিনার অলিতে গলিতে বের হয়ে দৌড়াইতেছে। এই কার সাহস আছে? কোন মা চায় তার সন্তান বিধবা হবে? কোন বাবা চায় তার সন্তানকে হারাইতে চাইবে? কোন ছেলে চায় যে সে এতিম হয়ে যাবে? তাহলে তার যদি সাহস থাকে সে আসুক। আর আমি ওমরের সামনে কথা বলুক যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন, তিনি মারা গেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আমি শিরচ্ছেদ করে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার। কেন বলছেন? মহব্বতে বলছেন। আল্লাহ রসুলকে হারানোর বেদনা তিনি ধারণ করতে পারতেছেন না। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, এটা এখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে, ওটা এখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে। তাহলে বলেন তো, আল্লাহ রসুলের দুনিয়াতে আগমন করার কারণে সবাই খুশি হয়েছে। ওই সময় ইসলাম কি, মুমিন কি, কাফের কি, মুশরিক কে, এটা ভাগ করার কোনো পরিস্থিতি, কোনো সুযোগ ছিল না। তখন ইসলাম আল্লাহ তাআলা আবির্ভাব করেন নাই, 40 বছর পরে আবির্ভাব করছেন। কিন্তু যখন মারা গেছেন তখন সোনালী যুগের সবচাইতে আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরের প্রিয় বন্দাগণ সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ইন্তেকালে ব্যথিত হয়েছেন। ব্যথিত হয়েছেন না? ব্যথিত হয়েছেন না? বুঝছেন তো কথা এটা? তাহলে একই দিনে একই ব্যক্তি দুনিয়াতে আগমনও করছেন, আবার দুনিয়া থেকে ইন্তেকালও করছেন। বলেন, আগমনের কারণে আপনি সব কিছু পেয়ে গেছেন, দুনিয়ার শাহী তখ্ত পেয়ে গেছেন, মৃত্যুর পরে আপনার জান্নাতও কনফার্ম। আপনি খুশি? খুশি না? খুশি। কিন্তু এই লোকটাকে দুনিয়া থেকে হারানোর কারণে আপনি খুশি বেশি হবেন না বেজার বেশি হবেন? সন্তুষ্ট বেশি থাকবেন না শোকাহত বেশি হবেন? শোকাহত বেশি। এই কথাটা আমরা বুঝতে আমাদের কষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে একই দিনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন, শুধু খুশি অনুভব করলে, খুশি বিতরণ করলে হবে না, বরং বেদনায় আমরা শোকাহত হইতে হবে। ঠিক আছে না কথা? এবারে আসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে জন্ম লাভ করছেন, আমরা খুশিও আবার আমরা ব্যথিত। তাহলে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য কি করণীয় কি? আমরা কি করব? তাহলে দুনিয়াতে জন্ম লাভ করার কারণে খুশি, আর ইন্তেকাল করার কারণে আমরা বেদনাময়। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে আনন্দ আর বেদনার মাঝখানে একটা সংগ্রাম আছে, একটা জীবন আছে। কি? 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে আল আমিন হিসাবে স্বীকৃত ছিল, সকলের পছন্দনীয় ব্যক্তি ছিল, আল আমিন as-সাদিক হিসাবে সকলে গ্রহণ করত। কিভাবে গ্রহণ করত আমি আপনাদেরকে একটা নমুনা দেখাই। 35 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থান করতেছিলেন। তখন সমস্ত গোত্রের লোকজন একত্রিত হইয়া সিদ্ধান্ত নিছে যে আমরা খানায় কাবাকে পুনর্নির্মাণ করব। দেওয়ালগুলা খসে খসে পড়তেছে, টাইলসগুলা খুলে খুলে পড়তেছে, পাথরগুলা পড়তেছে, আমরা এটাকে পুনঃসংস্করণ করব। সবাই একমত হয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে সবাই দেওয়াল ভাঙ্গা শুরু করে দিয়েছেন।
ওয়ালিদ বিন মুগিরা, সে তো কাফেরের বড় লিডার, কেউ ভয়ে খানায় কাবার দেওয়ালের উপরে হাত দেয় না। এটা মনে করতেছে যে আমরা যদি খানায় কাবার দেওয়ালে হাত দেই তাহলে হয়তো আমি ধ্বংস হয়ে যাব, এই ভয়ে কেউ হাত দেয় না। ওয়ালিদ বিন মুগিরা সবার আগে গেছে, গিয়া খানায় কাবার দেওয়াল ভাঙিয়ে ফেলতেছে। সবাই বলা বলি করতেছে যে ওয়ালিদ বিন মুগিরা আজকে শেষ, এত বড় বেয়াদবি করছে, খানায় কাবার দেওয়াল ভাঙতেছে, সে মনে হয় আজকে শেষ। আজকে রাত আমরা দেখব, সে যদি রাত্রে নিরাপদ থাকে তাহলে আমরা বুঝবো যে আল্লাহ সন্তুষ্টি এখানে আছে, দেওয়ালটা ভাঙ্গা হবে, পুনর্নির্মাণ হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। আজ যদি সে রাত্রে রাত্রে ধ্বংস হয়ে যায় তাহলে আমরা আর খানায় কাবাকে পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত থেকে ফিরে আসব, এখানে আর কোনো কাজকর্ম করব না। দেখা গেছে পরদিন সকালবেলায় ওয়ালিদ বিন মুগিরা আবার সবার আগে গিয়া দেওয়ালকে ভাঙ্গা শুরু করে দিছে। কুরাইশ বংশের লোকেরা সিদ্ধান্ত নিল যে এখানে আল্লাহ সন্তুষ্টি আছে যে খানায় কাবার পুনর্নির্মাণ হোক। সম্মানিত হাজরিন, এভাবে খানায় কাবার পুনর্নির্মাণ চলতেছে, কাজ চলতেছে। ওয়ালিদ বিন মুগিরা সাগরের পাড়ে একটা জাহাজ ভেসে উঠছে যে এটা সাগরের পানিতে ডুবে গেছিল, সেখান থেকে তার টুকরাগুলো আনিয়া খানায় কাবার ছাদ হিসাবে ব্যবহার করার জন্য যে সমস্ত লোকজন ছিল তাদের থেকে ক্রয় করিয়া তাদের জাহাজের ভিতরে থাকা সব চাইতে বড় মিস্ত্রি ইঞ্জিনিয়ার যিনি আছে ওনাকে নিয়ে আসে যে খানায় কাবার দেওয়াল নির্মাণ করার জন্য তুমি এখানে আমাদেরকে সলিউশন দিবা এবং তোমাকে আমরা হাদিয়াও দেব। সুবহানাল্লাহ। ছাদ দিয়া, এর আগে ছাদ ছিল না, নবীগঞ্জ যে তৈয়ার করছেন সেখানে ছাদ ছিল না। এই 35 খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের বয়স যখন 35 ছিল সে সময় ছাদ দিয়া নির্মাণ করা হয়েছে। এখন হজরে আসওয়াদ জান্নাতি পাথর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতি পাথর নিয়ে দুনিয়াতে আগমন করছেন, হজরে আসওয়াদ আমরা সবাই চিনি না, নাম শুনছি তো। যারা হাজী সাহেব আছেন ওনারা চুমা দেওয়ার জন্য চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ, যারা উমরায় গেছে ওনারাও চুমা দেওয়ার জন্য চেষ্টা করছি। এই হজরে আসওয়াদটা দেওয়ালটাকে খুলে এক জায়গায় রাখছিল, এটা জান্নাতি পাথর, এটা সবাই জানে, ওরাও জানতো। এখন জান্নাতি পাথর এটা এই দেওয়ালে নিয়ে রাখবে কে, এটা নিয়ে সবার ভিতরে মতভেদ তৈরি হয়েছে। এত বড় সম্মানের কাজ, কুরাইশ বংশের শত শত গোত্র, কেউ কেউ বলে যে আমরা রাখবো, আরেক গোত্রের লোকেরা বলে এটা সম্মানের কাজ, জান্নাতি পাথর হজরে আসওয়াদ কিয়ামত পর্যন্ত এটাকে চুমু দেওয়া হবে, সম্মান করা হবে, এটার ভিতরে মানুষের গুনাহগুলা আটকে যাবে আল্লাহর কুদরতে, অতএব এই পাথরটা রাখার মতো সম্মানের কাজ এটা আমরা অন্য কাউকে ভাগ দিব না। কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের গোষ্ঠী বলে যে আমরা রাখবো, যেহেতু আমরা খানায় কাবার দেখাশোনা করতেছি, চাবি আমাদের হাতে, আমরা দেখাশোনা করতেছি, আমরা দায়িত্বশীল, আমরাই রাখবো। এই নিয়ে মতভেদ চলতেছে খুব জোরালো ভাবে, এমনকি অনেক গোত্রের লোকেরা, সমাজের লোকেরা খাপ থেকে তরবারি বাহির করে ফেলছে যে যারা এই হজরে আসওয়াদ লাগানোর জন্য সামনে আসবে এদেরকে হত্যা করব। এইভাবে ইখতিলাফ চলতেছে, মতবিরোধ চলতেছে, মারামারি চলতেছে। তখন সবচাইতে বড় প্রবীণ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর মামা, আল্লাহ রাসূলের নানা, সবচাইতে বয়স্ক ব্যক্তি, উনি সিদ্ধান্ত দিয়েছেন যে আগামীকালকে সর্বপ্রথম খানায় কাবার সীমানার ভিতরে যে ব্যক্তি আগমন করবে ওই ব্যক্তি সিদ্ধান্ত দিবে, ওই ব্যক্তি আমিরে ফয়সাল, তিনি সিদ্ধান্ত দিবেন যে কিভাবে এই হজরে আসওয়াদটাকে আপন জায়গায় ফিট করা যায়। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত, এই কথার উপরে সবাই একমত হয়ে গেছে, পরিস্থিতি ঠান্ডা। পরদিন সকালবেলায় কেউ গায়ের জোরে কোনো ন্যাক কাজ করতে পারে না, বাহু বলে ন্যাক কাজ করতে পারে না, সামাজিক বলে ন্যাক কাজ করতে পারে না, রাষ্ট্রীয় ক্ষমতার বলে ন্যাক কাজ করতে পারে না, যদি ন্যাক কাজ করার তৌফিক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কারো নসিব না হয়। পরদিন সকালবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম খানায় কাবার দেওয়ালের ভিতরে, সীমানার ভিতরে আগমন করলেন তিনি আর কেউ নয়, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দেখলেন এবং সন্তুষ্ট হয়ে গেলেন, কারো ভিতরে কোনো প্রকার প্রশ্ন ছিল না যে উনি তো আমাদের আল আমিন আস-সাদিক, যাকে আমরা সবচাইতে বেশি বিশ্বাস করি, একজন তরুণ যুবক যার চরিত্র নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, যার চলাফেরা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তিনি যে সিদ্ধান্ত আজকে দান করবেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা হজরে আসওয়াদকে স্থাপন করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, একটা ছাদুর ব্যবস্থা করিয়া ছাদুরটাকে বিছাইয়া দিলেন, নিজের পবিত্র হাত দিয়া হজরে আসওয়াদকে ওই ছাদুরের উপরে রাখলেন। সমাজের সমস্ত গোত্রের নেতাদেরকে তিনি উদ্দেশ্য করে বললেন, সকলে আসেন, প্রত্যেক সমাজ থেকে একজন একজন আসেন, একজন একজন আসেন, এই ছাদুরের চতুর্দিক থেকে ধরেন এবং নির্দিষ্ট স্থান পর্যন্ত আপনারা সকলে নিয়ে যান। সুবহানাল্লাহ। এখন আর কারো প্রশ্ন নাই যে আমাদের সমাজকে বাদ দিছে, আমাদের গ্রামকে বাদ দিছে,
আমাদেরকে এই নেক কাজ থেকে, সৌভাগ্যের কাজ থেকে মাহরুম করছে, এই প্রশ্ন আর কারো অন্তরে নাই। সুবহানাল্লাহ। সবাই মনে মনে বলতেছে যে হজরে আসওয়াদ তো নিয়ে যাওয়ার ফালা, এটা তো কেউ একা করে নাই, এটা আমরা সবাই মিলে করছি, আমিও অংশীদার, আমার সমাজের যিনি প্রধান আছে উনিও অংশীদার। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আপন জায়গায়, এখন যে জায়গায় আছে ওই জায়গায় স্থির করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম বিশ্বাস করতো, এরকম সম্মান করতো। তাহলে তারা যে 63 বছর জীবন যাপন করছেন, আল্লাহ রাসূলের সোহবত পাইছেন, অধিকাংশই মুসলমান হয়েছেন, কাফের মুশরিকরা ধ্বংস হয়েছে, বিভিন্ন জিহাদের ভিতরে বিভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করিয়া আল্লাহ রাসূলকে পাগল বলিয়া, পাগল বলছে না আল্লাহ রাসূলকে, এবং জ্যোতিষী বলছে যে তিনি জাদুকর, জাদু করিয়া মানুষদেরকে বেবলা করে ফেলতেছে, মানুষদেরকে বিদিশা করে ফেলতেছে। এরকম অসংখ্য গালি শুনিয়া আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিবেন। যারা হেদায়েত পাইছেন অধিকাংশ হেদায়েত পাইছেন, যারা হেদায়েত পান নাই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করছেন। সম্মানিত হাজরিন, 63 বছর পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ইন্তেকালে কিন্তু শোকাহত হয়েছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালে কি হয়েছেন? শোকাহত হয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করেন নাই। আল্লাহ রাসূলের জন্মদিবস কেন? দুনিয়াতে কোন মাখলুকের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা হারাম। সবাই বলেন, জন্মদিবস পালন করা কি? মৃত্যু দিবস পালন করা কি? যদি জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা আল্লাহর ইচ্ছাই হইতো এবং আল্লাহ রাসূলের চাহিদা হইতো, সুন্নাহ হইতো, তাহলে কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে নামাজের জন্য যে আদেশ দেওয়া হয়েছে এর চাইতে কঠিন শক্তভাবে কোরআনে কারীমের মধ্যে এই আদেশ থাকতো যে তোমরা প্রত্যেক বছর আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করাটা তোমাদের জন্য ফরজ, তোমাদের জন্য ওয়াজিব। বলতো কি বলতো না? পুরা কোরআন শরীফের কোথাও জন্মদিবস পালন করার কথা নাই। এবং মৃত্যু দিবস পালন করা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত থাকতো, তাহলে আল্লাহর রাসূল দুনিয়াতে যত বছর জীবিত ছিলেন, 63 বছরে 15 বছর থেকে অথবা অন্তত 40 বছর, নবুয়তের আগে 40 বছর বাদ দিয়া বাকি 23 বছর জীবনের প্রত্যেক বছর জীবনে প্রত্যেকটা জন্মদিন তিনি সাহাবায়ে কেরামকে, উম্মতদেরকে আদেশ দিয়া দিয়া ঝাঁকজমক করে তিনি আদায় করতেন। ঠিক কি না? নিজের জন্মদিবস তিনি আদায় করতেন। এখন জন্মদিবস তো 23 বছরে তিনি পাইছেন না? আল্লাহর হুকুমেই তো 23 বছর চলছেন। তো জন্মদিবসে তিনি কি করছেন বলেন? আল্লাহ রাসূল জন্মদিবসে প্রত্যেক সোমবারে সপ্তাহের মধ্যে কি রাখতেন? কি রাখতেন? সবাই বলেন কি রাখতেন? আপনারা, আমরা কেউ রোজা রাখছি? আজকে কি বার? মঙ্গলবারে আমরা চলে আসছি। আজকে সোমবার গেছে না? কেউ রোজা রাখছি? আলহামদুলিল্লাহ। যারা রাখছেন এরা সুন্নাহসম্মত কাজ করছেন। আপনাদের জন্মদিবস পালন হয়ে গেছে। আল্লাহ রাসূল 23 বছর রোজা রাখছেন। কয় বছর? 23 বছর রোজা রাখছেন। নিজের জন্মদিবসে তিনি রোজা রাখছেন। এই যে রাস্তায় হাঁটি হাঁটি মিছিল করতেছে, ফুল দিয়ে আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করতেছে, এরকম কিছু গোমরা মানুষ আছে না নাই? বেগানা নারী আর পুরুষ একত্রিত করিয়া তারা সেখানে তালিমের নামে, সিরাতুন নবীর নামে, মিলাদুন নবীর নামে, ঈদে মিলাদুন নবী পালনের নাম দিয়া বেগানা নারীদের সঙ্গে যে উঠা বসা করতেছে, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ না পড়িয়া, তারা কি একটা দিনও, একটা সোমবারেও রোজা রাখে? রাখে না। বিরিয়ানি যে খায়, বিভিন্ন ধরনের খানা যে খায়, সিন্নি যে খায়, হালুয়া রুটি যে খায়, তারা কি রোজা রাখে? রাখে না। আল্লাহ রাসূলের আমলের সাথে আমার আমল যদি না মিলে, যার জন্মদিন তার খবর নাই, আমি 1446 হিজরিতে আসিয়া আমি কিসের জন্মদিবস পালন করতেছি বলেন? জন্মদিবস পালন করা শরীয়ত সম্মত না। মৃত্যু দিবস পালন করা কি নয়? শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, ইসালে সওয়াব করা যাবে। এখন আমরা আল্লাহ রাসূলের জন্য কি করব? জন্মে আমরা খুশি হয়েছি, মৃত্যুতে আমরা শোকাহত হয়েছি। এটার নমুনা হচ্ছে আল্লাহর রাসূল 63 বছর জীবনের সংগ্রামের জীবনে যত প্রকার আমল করছেন, যত কাজ করতে বলছেন, যত কাজ করতে নিষেধ করছেন, যত প্রকার সংগ্রাম করছেন, যত প্রকার কষ্ট করছেন, যা যা উম্মতকে দিয়ে গেছেন সবকিছুকে পালন করা, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করা আর মৃত্যু দিবস পালন করা। ঠিক কি না? আল্লাহ রাসূল নামাজ পড়ছেন না? সাহাবায়ে কেরামকে নামাজ পড়তে বলছেন না? তাহলে আমি আল্লাহ রাসূলের জন্মে খুশি, এটার অর্থ হচ্ছে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূলের কাজে কামে আমি ফিট। আল্লাহ রাসূল রোজা রাখছেন না? তাহলে আমিও আল্লাহ রাসূলের জন্মে খুশি, মৃত্যুতে শোকাহত, এটার অর্থ হচ্ছে আমিও রমজানের রোজা আসলে রোজা রাখি। আল্লাহ রাসূল সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে বলছেন, নিজে বেঁচে ছিলেন, তাহলে আমি আল্লাহ রাসূলের জন্মে আর মৃত্যুতে খুশি, এটার অর্থ হচ্ছে আমিও এই নির্দেশনা মেনে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ রাসূল পর্দা করছেন না? পর্দা করতে বলছেন না? তাহলে আমি আল্লাহ রাসূলের জন্মে খুশি, মৃত্যুতে শোকাহত, এটার অর্থ হচ্ছে আমি নিজে পর্দা করে চলি।
আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ দিয়া, গুনাহ থেকে আমি হেফাজতে চলি, আমি বাঁচার জন্য চেষ্টা করি, জান্নাত লাভের আশার চেষ্টা করি। শিয়াবে আবি তালেবের মধ্যে মক্কি জীবনে আল্লাহ রাসূল 3 বছর জেল খাটছেন। কয় বছর? 3 বছর জেল খাটছেন। ধুকে ধুকে সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে। সেই জুলুম নির্যাতনের অংশ হিসেবে আমি যদি আল্লাহ রাসূলের প্রকৃত আশিক হই, আল্লাহ রাসূলের জন্মে খুশি হই এবং মৃত্যুতে আমি শোকাহত হই, এটার অর্থ হচ্ছে আমাদের তাওহীদের দাওয়াত দেওয়ার জীবনে, ইসলাম প্রচার প্রসারের জীবনে, ইসলামী জীবন যাপনে আমাদেরকে বিভিন্ন প্রকার কাফের, মুশরিক, বদ্দিন, বেঈমান, মুনাফিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার জুলুম নির্যাতনের আমাদেরকে শিকার হতে হবে। সেই শিকার সহ্য করিয়া আমাদেরকে ঈমানের উপরে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে। এটার অর্থ হচ্ছে আমি আল্লাহ রাসূলের জন্মে খুশি এবং মৃত্যুতে বেজার। ঠিক কিনা বলেন? বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ পরিচালনা করছেন কিনা? শুধু কি নেতা হইয়া বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি এই করবো, সে করবো, আমি আসতেছি, তোমাদেরকে বাড়িঘর, রাস্তাঘাট, কারেন্ট, চাল, ডাল সবকিছুর ব্যবস্থা করে দিব, এই ঘোষণা দান করছেন? নাকি শুধু জিহাদ করার কথা বলে তিনি ক্ষান্ত হন নাই, তিনি সরাসরি জিহাদের ময়দানে অবতারণা করিয়া জিহাদের নেতৃত্ব দান করছেন? সবাই বলেন, জিহাদের নেতৃত্ব দিচ্ছেন না? আল্লাহ রসুলের জীবদ্দশায় যতগুলো জিহাদ সংগঠিত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা জিহাদে তিনি নেতৃত্ব প্রদান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কষ্ট করছেন না? আমরা মা ফাতেমা বলি, মা বলাটা ঠিক হবে না, উনি রিশতায় আমাদের বোন হবেন, রুহানি বোন। মা ফাতেমা যাকে আমরা বলি মা ফাতেমা, মা ফাতেমা জপি, সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানায় কষ্ট করছেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায়, অনাহারে, অর্ধহারে পেটের মধ্যে পাথর বাঁধছেন না? তাহলে আমাদের জীবনেও আল্লাহ তাআলা ধনসম্পদ ছিনিয়ে নিয়া, আসমানি জমিনে বলা মুসিবত দিয়া আমাদেরকে ইমানি পরীক্ষা করবেন। সেই ইমানি পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে বুঝতে হবে আল্লাহ রসুলের আগমনে আমরা খুশি এবং আল্লাহ রসুলের এন্তেকালে আমরা শোকাহত। অতএব সম্মানিত হাজরিন, মেসেজ একটাই, যে আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করছেন, আমরা অনেক খুশি। আল্লাহ রসুল দুনিয়া থেকে একই দিনে এন্তেকাল করছেন, আমরা বেজার। কিন্তু আমাদেরকে জন্মদিবস এবং মৃত্যু দিবসের নামে কুসংস্কারী প্রথায় আমাদেরকে অন্য বেদাতি কুসংস্কার কোনো কিছু না করিয়া আমাদের জন্য যেটা করা উচিত, সেটা হচ্ছে আমরা আল্লাহ রসুলের আনিত শরীয়তের উপরে জীবনের প্রতিটি কদমে আল্লাহ রসুলের সুন্নতগুলোকে আমরা বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুমগুলোকে আমরা পালন করতে হবে। তাহলেই বুঝতে হবে আপনি প্রকৃত আশিক, আপনি প্রকৃত আল্লাহ রসুলের উম্মত, এবং আপনার মধ্যে আল্লাহ রসুলের আগমনে খুশি আছে এবং আল্লাহ রসুলকে হারাইয়া আপনার ভিতরে অন্তরে বেদনা আছে। সম্মানিত হাজরিন, মনে কষ্ট নেওয়ার মতো কিছু নাই। শরীয়ত কথা যেটা, শরীয়ত কি মন গড়া শরীয়ত? শরীয়ত কি আমার মন মতো চলবে, না শরীয়ত শরীয়তের গতিতে চলবে? কেউ যদি বলে যে ওযু নামাজের জন্য কেন করতে হবে, আমরা আমাদের মতো করে হাত ধুইলাম, মুখ ধুইলাম, অঙ্গ প্রত্যঙ্গ ধুইলাম, সুন্নত তরিকা ওযু না করলে ওযু হবে না, নামাজ হবে না, এই কথা কেন? এটা বললে কি হবে? শরীয়ত যে হুকুম দিয়েছে আমাদেরকে ওই হুকুম। রাত্রের বেলা আমরা রোজা রাখবো, দিনের বেলা রোজা রাখবো না, কেউ এটা বললে হবে? শরীয়ত যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা। আমরা যখন শীতকালে মাসা করার হুকুম আছে, এটা জায়েজ, আল্লাহ রসুলের সুন্নাহ। আমরা মাসা কোথায় করি? ফায়ের উপরে করি না নিচে করি? এভাবে মাসা যে করি, ফায়ের উপরে করি, মুজার উপরে, মুজার উপরে করি না ফায়ের তালুতে করি? মুজার উপরে। এখন আপনার আকল দিয়ে আপনি চিন্তা করেন যে মাসার ময়লা পরিষ্কার করার জন্য মাসা করা তো এটা ফায়ের নিচে না হবে, উপরে কেন? আপনি আকল দিয়ে যদি বিবেচনা করেন, শরীয়ত কি আকল অনুসারে চলে, না শরীয়ত শরীয়তের অনুসারে চলে? শরীয়ত শরীয়তের অনুসারে চলে। এই জন্য শরীয়তের চাহিদা অনুপাতে আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক জীবনের প্রতিটি কদমে আমাদেরকে অটল অবিচল থাকিয়া আমরা যদি আল্লাহ রসুলের আদর্শগুলোকে বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আল্লাহ রসুলের জন্মদিবস পালন করা আর মৃত্যু দিবস পালন করা। শুধু পুরা বছর নামাজ পড়ে না, 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে রাস্তা রাস্তায় বেগানা নারীদেরকে নিয়ে মিছিল করে, এটা নিয়ে জন্মদিবস পালন করা? বলেন, আল্লাহ রসুলের জন্মদিবস যদি পালন করে, কেউ যদি আল্লাহ রসুলের পরিবারের সদস্য হিসেবে দাবিও করে, বংশের সৈয়দ বংশ দাবি করে, তাহলে আল্লাহ রসুলের জন্মদিবস আর মৃত্যু দিবস পালন করার জন্য সে কি চট্টগ্রামে আগমন করবে, না মদিনার রওজায় আকদসে চলে যাবে? মদিনায় যাবে না? যাবে তো? কথা বলেন না, বোঝেন নাই কথা? আল্লাহ রসুলের জন্মদিবস পালন করার জন্য, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার জন্য আপনার সামর্থ্য আছে, তৌফিক আছে, আপনি জন্মদিবস আর মৃত্যু দিবস পালন করার জন্য বাংলাদেশে আগমন করবেন, না মদিনার রওজায় যাবেন? এখন তো দেখি বিভিন্ন রাষ্ট্র থেকে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করার জন্য আপনি দেখি বাংলাদেশে আসি করেন। ঘটনা কি?
জন্মদিবস কি আপনাকে এভাবে হাজাই? আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ রসুলের জন্মদিবস আসলে আমাকে সাজাইয়া আপনারা গাড়িতে উঠাইয়া দোল তবলা বাজাইয়া আপনারা এলাকার ভিতরে ঈদ উদযাপন করেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করেন, আপনারা কি করবেন? তো তাহলে করতেছে তো এরকম। কি রে, জন্মদিবস কি আমার না আল্লাহ রসুলের? আর কথা বলেন, জন্মদিবস কি আমার না আল্লাহ রসুলের? তাহলে মোটা মোটা রান খাওয়ার জন্য বাংলাদেশে কেন আসেন? আপনি মদিনার রওজায়ে আকদাসে চলে যান। ঠিক আছে না কথা? জন্মদিবস তো আমার নয়। আজকে ভিডিও ফুটেজে দেখলাম যে বড় ফিসাব জন্মদিবস পালন করার জন্য বাংলাদেশে আসছে, ওনাকে বেগানা নারীরা ওনার চতুর্পাশে একত্রিত হইয়া ওনাকে মোটা মোটা রান বাড়ি দিতেছে উনি খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কিরে, জন্মদিবস আল্লাহর রাসূলের, তুমি এখানে মোটা মোটা রান খাওয়ার জন্য কেন আসছো? তুমি মদিনার রওজায়ে আকদাসে চলে যাও। সম্মানিত হাজরিন, কাদিয়ানীরা আল্লাহর রাসূলের খতমে নবুয়ত নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে বহু ষড়যন্ত্র করেছে। ওই সমস্ত কথিত আশিকে রাসূলদেরকে, এই আল্লাহর রাসূলের খতমে নবুয়তের চেয়ারকে রক্ষা করার জন্য তাদেরকে কখনো মাঠে ময়দানে দেখা যায় না। বিপদে আপদে ইসলামের উপরে, কোরআনের উপরে, আয়াতের উপরে যখন আক্রমণ আসে, আল্লাহ রসুলের ইজ্জতের উপরে যখন আক্রমণ আসে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত নিয়ে যখন টানাটানি করে, হাসান আর হোসাইনের ইজ্জত নিয়ে যখন টানাটানি করে, তাদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না। কোরআনের আয়াতের বিকৃতি নিয়ে যখন তারা ময়দানে অবতারণা করে, তখন তাদেরকে আল্লাহ রসুলের এশক প্রেম নিয়ে মাঠে পাওয়া যায় না। শুধু হালুয়া রুটি আর মোটা মোটা রান খাওয়ার জন্য 12 রবিউল আউয়াল আসলে তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে পথে পথে বেগানা নারীদেরকে নিয়ে, মাঠে ময়দানে বেগানা নারীদেরকে নিয়ে তারা ঈদের উদযাপন করে। এটা শরীয়ত গর্হিত কাজ এবং বেদাত কুসংস্কার কাজ। আল্লাহর রসুলের বিকৃত প্রেম দিয়া তারা পৃথিবীর বুকে বিভিন্ন প্রকারের কুসংস্কার প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি এখানে, আমি বলতেছি যে যেখানে যেখানে মিছিল পাবেন, যেখানে যেখানে বন্ড পূজার মাজার, পূজারীদের মাজার পাবেন, এখানে গিয়ে হামলা করেন, এটা কি ঠিক হবে? কি করতে হবে বলেন? আজকে থেকে যতগুলা বন্ড মাজার, পূজারীদের মাজার আছে, সেখানে গিয়ে আপনারা হামলা করে মাজারগুলা ভাঙিয়ে দেন, এটা কি বলা যাবে? কি করতে হবে বলেন? কি করতে হবে? আপনারা, আমরা কৌশল অবলম্বন করিয়া সর্বপ্রথম ধাপ, আমরা তাদেরকে দাওয়াতে কাজ করব, তাদেরকে বুঝাবো যে একমাত্র সেজদা হবে কার জন্য? দুনিয়াতে যদি আল্লাহ তাআলা কারোর জন্য, কোন মাখলুকের জন্য, কোন নবীর জন্য সেজদা বৈধ দিতেন, তাহলে সর্বপ্রথম বিশ্ব নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে এটা ওয়াজিব করে দিতেন, প্রত্যেক বছর মদিনার রওজায় আসিয়া আমার রসুলের কদমে তোমরা সেজদা দাও। ঠিক কিনা বলেন? সেজদার মালিক যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা কাউকে বানাইতেন, তাহলে আল্লাহ রসুলকে বানাইতেন। মদিনার রওজায় গিয়া জীবনে একবার হলেও আমাদেরকে সেজদা দেওয়া ওয়াজিব করে দিতেন। এখন আপনি গিয়ে সেজদা দেন, সেজদা দিতে পারবেন? ফিডি আপনাকে ঠান্ডা করে ফেলবে। ও সমস্ত বেদাত সরিয়া রবে নাই। সম্মানিত হাজরিন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া মাখলুকদের ভিতরে যদি কারো জন্য সেজদা দেওয়া বৈধতা দান করতেন, তাহলে প্রত্যেকজন স্বামীর জন্য প্রত্যেকজন স্ত্রীকে সেজদা দেওয়াটা ওয়াজিব করে দিতেন। আপনার আমার ঘরে স্ত্রী আছে না? তারা আমাদেরকে সেজদা দেওয়াটা তাদের জন্য ওয়াজিব। যদি সেজদা দেওয়ার বৈধতা আল্লাহ তাআলা কাউকে দান করতেন, তাহলে প্রত্যেকজন সন্তানের জন্য তার পিতামাতাকে সেজদা দেওয়া আল্লাহ তাআলা বৈধ করে দিতেন। অতএব সেজদার মালিক কে? সেজদার মালিক কে? আল্লাহর মালিকানার জিনিস আপনি কিভাবে আপনার পিসাব, আপনার ভণ্ড পিসাব, ভণ্ড মাজার পূজারী যারা নামাজদার দ্বারা না, রোজাদার দ্বারা না, তাদের কবরে গিয়ে আপনি সেজদা দেন কিভাবে বলেন? কিভাবে সেজদা দেন বলেন? এটা তাদেরকে এই মেসেজটা বুঝাইতে হবে যে আপনি উসিলা বানাইতে পারেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ওলিগণের কারামত সত্য। ওলিগণের কারামত কি? সত্য। ওলিগণের কারামত কি? সত্য। ওলিরা যদি কোন তাদের মুরিদানের জন্য, আশেকানের জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ওলিরা নেক কাজ করেন, নেক কাজের নির্দেশনা দিবেন, পীর সাহেবরা নেক কাজ দেখাবেন, কিন্তু তাদেরকে সেজদা দেওয়ার বৈধতা ইসলাম দেয় নাই, কেউ দেয় নাই, আল্লাহ তাআলা দেন নাই। মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, এটা তাদেরকে বুঝাইতে হবে। মৃত্যু যেই দিনে, জন্ম সেই দিনে। অতএব জন্মদিবস পালন করিয়া আনন্দ প্রকাশ করার কিছু নাই, মৃত্যুতে শোকাহত হওয়ার কিছু নাই। বরং 63 বছর জীবনের, 23 বছর নবুয়তের জীবনে এবং মক্কি জীবনে, মদনী জীবনে, 13 বছরের মক্কি জীবন, 10 বছরের মদনী জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করছেন, যত কাজ করতে বলছেন,
যত নির্যাতন সইছেন, যত হুকুম আহকাম সাহাবায়ে কেরামকে প্রচার প্রসার করার জন্য বলে দিয়েছেন, কোরআনে কারীম নাজিল হয়েছে, কোরআনে কারীম এবং আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক যত আদর্শ, সেই আদর্শগুলো বাস্তবায়নের নাম হচ্ছে আল্লাহর রাসূলের আগমনে আমরা খুশি, আল্লাহর রাসূলের প্রত্যাগমনে আমরা বেজার। বাস কথা শেষ। এক কথা বুঝা আসছে না? এখন সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূলের প্রশংসা করা এটা আমাদের জন্য, প্রত্যেক উম্মতের জন্য ওয়াজিব। আল্লাহ রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করা ওয়াজিব। এখন আমি তো অনেক লম্বা সময় নিয়ে ফেলছি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। কথায় কথা আসে, আমি কিন্তু অঢের প্রস্তুতি নিয়ে আসছি, কারণ আমার মনের কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই, শুনেতে চাই, সে সময়টা পাই না। আমি আমার জবান দিয়ে আল্লাহ রাসূলের প্রশংসা কি করব? আল্লাহ তাআলা আল্লাহর জবানে কালামে পাকের ভিতরে আল্লাহ রাসূলের যে প্রশংসা করছেন, এটা সবচাইতে দামি না? আমরা আমাদের জবান দিয়ে, নাফাক জবান দিয়ে আল্লাহ রাসূলের কি প্রশংসা করব? মহান আল্লাহ তার পেয়ারা হাবিবের যে প্রশংসা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সেটাই সবচাইতে দামি। সেটা আমাদেরকে নকল করে করে পড়ে পড়ে শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের প্রশংসায় কোরআনে কারীমের কয়েকটা সূরা এবং কোরআনে কারীমের অসংখ্য আয়াত নাজিল করছেন না? ওই অসংখ্য আয়াত এবং সূরার ভিতরে দুইটা সূরা লাগাতার আছে, সূরাতুদ দোহা এবং সূরা আলাম নাসরা। এই দুইটা সূরাই আল্লাহ রাসূলের প্রশংসা হিসাবে আল্লাহ তাআলা সান্তনার জন্য নাজিল করছেন। যদি আমি পারতাম তাহলে আমি একটা একটা আয়াত বলি, আপনাদেরকে তাফসীরটা শুনাইতাম। কি মধুর আলোচনা আছে সেখানে, কি প্রতিশ্রুতি আছে। একটা রাজনীতি দল যদি ক্ষমতায় আসতে চায়, বিভিন্ন ধরনের ভুয়া ইশতেহার দেয়। কি দেয়? ইশতেহার দেয়। এতগুলো দাবি দাওয়া দেখাইয়া জনগণকে ফুসলায় যে তোমরা যদি আমাদেরকে ক্ষমতায় আনো, আমরা তোমাদেরকে এতগুলো ইশতেহার বাস্তবায়ন করব। সম্মানিত হাজরিন, ইশতেহার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করিয়া সূরা দোহার মধ্যে দান করছেন। কি যে মধুর আলোচনা, কি যে মায়ার আলোচনা, মহব্বতের আলোচনা। আমরা কি আল্লাহ রাসূলকে ভালোবাসি? আমরা কি আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ধারণ করি? মহান আল্লাহ নিজে আল্লাহ রাসূলের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। কবি বলে, নূর সে নূর মিল গিয়া হায় ওয়াস্ত মে পর্দা নথি, যে নূরে নূরে একত্রিত হয়ে গেছে, মাঝখানে কোনো পর্দা আর অন্তরাল ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রেমে পড়িয়া তিনি দুইটা সূরা নাজিল করছেন প্রেমের কথা। এখানে প্রেমের কথা, মায়ার কথা, মহব্বতের কথা। সম্মানিত হাজরিন, ওইদিকে আমি আর যাইতেছি না। আমি শুধু 63 বছরের একটা হিসাব আপনাদেরকে দিই, এখানে আমি আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন সোমবার 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। তিনি 1 বছর থেকে 5 বছর পর্যন্ত পিতাহারা সন্তান ইয়েতিম দুনিয়াতে আগমন করছেন। এখানে আরেকটা কথা বলি, পুরা কোরআনে কারীমের মধ্যে আমরা আয়াত শুনি, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত জায়গায় আমরা আয়াত শুনি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, পিতা মাতার অনুগত্য করো, পিতা মাতার ইহসান করো, পিতা মাতার সেবা খাদমত করো। শুনি না আমরা? বলেন তো এই আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে না? আল্লাহ রাসূল কোন আমল আসেনি যে আমল আল্লাহ রাসূল করেন নাই? এরকম কোন আমল হতে পারে? কিন্তু এক জায়গায় আসিয়া ওই আমল করার আল্লাহ রাসূল সুযোগ পান নাই। সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কারণ জন্ম লাভের পরে তিনি দুনিয়াতে কাকে পাইছেন? শুধু মাকে পাইছেন। কাকে? মাকে পাইছেন। বাবাকে পাইছেন? তাহলে পিতা মাতা দুজনকে খেদমত করার সুযোগ আছে? আচ্ছা, বাবা বাদ গেছে। এবং সম্মানিতা আম্মাজান আছেন। সম্মানিতা আম্মাজান কত বছর বয়সে ইন্তেকাল করছেন? আল্লাহ রাসূলের যখন বয়স কত বছর? 6 বছর। এই 6 বছর পর্যন্ত একটা শিশু কি তার মায়ের খেদমত করার সুযোগ পাবে? সে সামর্থ্য পাবে? তাহলে 6 বছর পেয়েও তিনি মায়ের কাছেই থাকতে পারেন নাই, মায়ের আদর যত্নও পুরোপুরি পান নাই, কিভাবে উল্টা মায়ের খেদমত করবেন? আল্লাহু আকবার। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি দুধ পান করছেন এবং ওনার বাসায় তিনি অবস্থান করছেন 1 থেকে 5 বছর। তাহলে মায়ের খেদমত করার সুযোগও পান নাই। এই একটা আমল, যে আমলটা আল্লাহ রাসূল করার জন্য সুযোগ পান নাই। 6 বছর, যখন 6 বছরে তিনি উপনীত হলেন তখন তিনি একজন মা হারা সন্তান। যখন 7 বছর উপনীত হইয়া 6 বছর থেকে 7 বছর, তখন তিনি দাদা আব্দুল মুত্তালিবের নিয়ন্ত্রণে ছিলেন, দায়িত্বে ছিলেন। 8 বছর থেকে 25 বছর পর্যন্ত চাচা আবু তালেবের দায়িত্বে ছিলেন এবং 25 বছর বয়সে উম্মাহাতুল মুমিনিনের শ্রেষ্ঠতম মা, আমাদের রুহানি মা, আল্লাহ রাসূলের পবিত্রতম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 জন স্বামী কর্তৃক বিধবা। কয়জন স্বামী? 2 জন। 2 জন স্বামী কর্তৃক বিধবা।
সেই বিধবা নারীকে একজন টকবকে 25 বছরের বয়সের যুবকে বিবাহ করছেন। সুবহানাল্লাহ। এতগুলা বিবাহ কেন করছেন? এটা নিয়ে আল্লাহ রসুলের যারা চরিত্র নিয়ে কথাবার্তা বলে নাউজুবিল্লাহ, তাদের মুখের উপরে ফোঁক পড়বে না? 25 বছর বয়সের একজন যুবক কিভাবে 2জন স্বামী কর্তৃক বিধবা নারীকে বিবাহ করে বলেন? এবং সেই সংসার থেকে সন্তান সবগুলো আছে, একটা সন্তান ছাড়া আর বাকি সবাই মা খাদিজার সন্তান। মা খাদিজার সন্তান। সে 25 বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকেন। 40 বছর পর্যন্ত তিনি সাংসারিক জীবন, মক্কি জীবন যাপন করার পরে 40 বছর যখন উপনীত হয়, 17 রমজান 610 খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের উপরে সর্বপ্রথম গারে হেরার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেন, কোরআন নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 40 বছর মক্কি জীবন তিনি 40 বছরের পরে 13 বছর মক্কি জীবন যাপন করছেন। এই 13 বছরের 3 বছর গেছে জেলখানায়। কোথায়? জেলখানায়। আমরা অনেকে জানিও না। আরে পাগলাইয়া আশেকে রাসূল দাবিদার, মিথ্যুক আশেকে রাসূলের দাবিদার, যেখানে জিলাফি আছে, মিষ্টি আছে, মায়া আছে, মোহব্বত আছে, মিঠা মিঠা ওয়াজ আছে, সেখানে আল্লাহ রসুলের উম্মতের দাবিদার, আশেকের দাবিদার করে। আর যেখানে কষ্ট আছে সেখান থেকে আস্তে গা এলিয়ে পলায়ন করে। ঠিক কিনা বলেন? এরকম মিথ্যুক আশেক আমাদের সমাজে অভাব নাই, পুরো বিশ্বে অভাব নাই। আমাদের সমাজ না, পুরো বিশ্বে অভাব নাই। সম্মানিত হাজরিন, এই মক্কি জীবনের 13 বছরের 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে ছিলেন। 13 বছর মক্কি জীবন তিনি আদায় করছেন, পালন করছেন, জীবন যাপন করছেন। নবুয়তের 5ম বছরে কিছু সাহাবাই কেরাম নির্যাতনের শিকার হইয়া 5 জন 614 খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় হিজরত করে এবং 7ম আল্লাহ রসুলের 7ম নবুয়তের 7ম বছরে 3 বছরের জেল শুরু হয় এবং সেটা হচ্ছে যে 616 থেকে 619 এবং 10ম বছরে উপনীত হওয়ার পরে, নবুয়ত প্রাপ্তির 10ম বছরে উপনীত হওয়ার পরে 10মে তায়েফ ট্র্যাজেডি সংগঠিত হয়। যে তায়েফে আমরা এখন তায়েফে যাই না, তায়েফের পথ পাড়ি দিয়ে আমরা মদিনায় যাই। তো এই তায়েফের ইতিহাস যদি আমরা কোনো উম্মত অন্তরের ভিতরে ধারণ করতে পারি, আল্লাহ রাসূলের জীবনের সবকিছু লাগবে না, সবকিছু সম্ভব না। শুধু তায়েফের কষ্টটা আপনি অনুভব করেন, আমি অনুভব করি, আপনার ঈমানে পরিবর্তন আসা, আমলে পরিবর্তন আসার জন্য তায়েফের ট্র্যাজেডিটাই যথেষ্ট। আল্লাহ রাসূলকে তায়েফে রক্তাক্ত করা হয়েছে না? ফেরেশতা আসিয়া কি বলে? ফেরেশতা আসিয়া বলে, আপনি অর্ডার দেন তায়েফবাসীকে এখনই ধ্বংস করে দিই। আপনি বদদোয়া দেন তায়েফবাসীকে এখনই ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতদেরকে যদি আমি ধ্বংস করে দিই, তাহলে আমি কাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের জীবন থেকে জুলুম নির্যাতন সবার শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। জুলুম নির্যাতন আমাদের উপরে আসবে, সেটা ধৈর্য ধারণ করার, সহ্য করার ক্ষমতা আমাদের ভিতরে আসতে হবে। 10ম বছরে তায়েফ ট্র্যাজেডি এবং নামাজের হুকুম আল্লাহ তাআলা নাজিল করেন। নামাজের হুকুম আল্লাহ তাআলা নাজিল করেন। সম্মানিত হাজরিন, 13 বছর নবুয়ত প্রাপ্তির 13 বছর পরে মদিনায় হিজরত করেন। অর্থাৎ নবুয়তের 13 বছর যখন অতিবাহিত হয়, আল্লাহ রসুলের বয়স যখন 43 বছর, তখন তিনি মদিনায় হিজরত করেন। একম হিজরিতে মসজিদে নববী সর্বপ্রথম গিয়ে আগে মসজিদ নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে সর্বপ্রথম কি করছেন? মসজিদ নির্মাণ করছেন। বাড়িঘর নিয়ে আমরা অনেকে হিজরত করি না, আগে মসজিদ ঠিক করবেন, এটা আল্লাহ রসুলের সুন্নত। সুবহানাল্লাহ। কথার কথা, আমি আমার দেশ থেকে এখানে চলে আসছি, আমি যে এলাকায় আসছি ওই এলাকায় যদি মসজিদ না থাকে, আমার ঘরের আগে মসজিদের চিন্তা করতে হবে। ঘরের আগে কিসের চিন্তা? আপনার বাড়ি আপনাকে বাঁচাবে না মসজিদ বাঁচাবে আপনাকে? মসজিদ বাঁচাবে। এটা মাথায় রাখি কাজ করতে হবে, আল্লাহ রসুলের সুন্নত পালন হবে। 2য় হিজরিতে আজানের হুকুম নাজিল করেন আল্লাহ এবং জাকাত আর রোজার হুকুম আল্লাহ তাআলা নাজিল করেন। 3য় হিজরিতে বদর এবং উহুদের যুদ্ধ সংগঠিত হয় এবং 6ষ্ঠ হিজরিতে 6তম হিজরিতে সুলহে হুদায়বিয়া সংগঠিত হয়। হজের বিধান আল্লাহ তাআলা নাজিল করেন, পর্দার বিধান আল্লাহ তাআলা নাজিল করেন এবং খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। 7 হিজরিতে খাইবরের যুদ্ধ সংগঠিত হয় এবং আল্লাহ তাআলা খমর মদ পান নিষিদ্ধ করেন। 8 হিজরিতে ফাতহে মক্কা সূচনা হয়। 9 হিজরিতে গজওয়ায়ে তাবুক সংগঠিত হয়। 10 হিজরিতে এবং 9 হিজরির শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের কাজ শুরু করে দেন এবং 10 হিজরি শেষ করার পরে 11তম হিজরিতে আল্লাহ রাসূল পদার্পণ করার পরে এক ইহুদি নারী কর্তৃক খাইবারের বিজয় হওয়ার পরে ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হইয়া একজন ইহুদি নারী বকরির গোশতের ভিতরে বিষ মিশ্রিত করিয়া
আল্লাহ রসুলকে খাওয়ার জন্য দেন, আল্লাহ রসুল খেয়ে ফেলেন। আল্লাহ রসুল কি করেন? খেয়ে ফেলেন। বিষের ক্রীড়া উপস্থিত আল্লাহ রসুলকে আসক্ত করতে পারেন নাই, শেষ করতে পারেন নাই। কিন্তু যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন এবং এন্তেকাল করছেন, পার্থিব জগতের একটা উল্লেখযোগ্য কারণ, এই বিষ পানের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুকে ধুকে দুনিয়াতে কষ্ট করিয়া বাকি জীবনগুলো তিনি যাপন করছেন। এবং সহায়াতে রওজায়ে আকদাসে সশরীরে সহায়াতে জিন্দা নবী, হায়াতুন নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনার রওজাতে শুয়ে শুইয়া ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতির ঘোষণা দিয়ে যাইতেছেন, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করেন, আমার উম্মতকে মাফ করেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ রসুলের জীবন চরিত অনুসারে আমাদের প্রত্যেকটা জীবনের ক্ষেত্রকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم दीदार रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सय्यदी या रसूल अल्लाह व सय्यदी या हबीब अल्लाह। तुमी जे नूरेर रबी निखिले धनेर छवि তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনার দুলাল কান্দে রে তয়েফের রাস্তারি ধারে কেন যে মারে কাফেরে দয়া নাই তাদের অন্তরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান على نبيك خير الخلق كلهم عطر اللهم قبره الكريم بعرش بشرف شزي صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه
প্রত্যেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমরা আপনার হাবিবের 1450 বছরের পরের উম্মত, ইমানে দুর্বল, আমলে দুর্বল, আখলাকে দুর্বল। রব্বুল আলামিন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালকে উপলক্ষ করে ইয়া আল্লাহ, আপনার হাবিব সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া শফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে সামান্য কিছু আলোচনা করেছি। রব্বুল আলামিন, ভুল ত্রুটি মাফ করে দিয়া ইয়া আল্লাহ, আমাদের এই বসাকে, এই আলোচনার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। রব্বুল আলামিন, সময় দিয়া আন্তরিকতার সঙ্গে ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা আল্লাহ রাসূলের মহব্বতে সময়টুকু দান করেছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে শুনেছেন, ইয়া আল্লাহ সময় দিয়েছেন ব্যস্ততা বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া। রব্বুল আলামিন, নাবালেগ শিশুগণ আছেন, ওলামায়ে কেরাম, মুফাজ্জে কেরাম, ময় মুরব্বিগণ আছেন, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া যারা যেভাবে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের সকলকে জাযায়ে খায়ের নসিব করেন মাওলা। আমাদের জীবনে, আমাদের পরিবার পরিজন, আগামী প্রজন্মদের জীবনের ভিতরে আপনার হাবিবের মহব্বতকে রব্বুল আলামিন সকলে ধারণ করিয়া আল্লাহর রাসূলের সুন্নতগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন মাওলা। রব্বুল আলামিন, আপনার হাবিবের মহব্বতে, আপনার হাবিবের আনিত শরীয়তকে আমরা পালন করতে চাই। ভুল ভ্রান্তি মাফ করে দিয়া সর্বপ্রকার আপনার অপছন্দের কাজকর্ম থেকে, আপনার হাবিবের সুন্নাহ পরিপন্থী যাবতীয় কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আমরা যারা এখানে হাত উঠাইলাম, আমাদের কলিজার টুকরা বা আম্মা, দাদা, দাদি, নানা, নানি যারা কবরবাসী আছেন, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন মাওলা। রব্বুল আলামিন, কার মনের ভিতরে কোন নেক আশা ভরসা আছে আপনি ভালো করে জানেন। হে আল্লাহ, সকলের আশা ভরসাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। রব্বুল আলামিন, মৃত্যুর আগে একবারের জন্য হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার তৌফিক নসিব করেন মাওলা। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা ছাড়া, আপনার হাবিবের রওজার জিয়ারত ছাড়া আপনি আমাদেরকে মওত দান করিয়েন না মাওলা। রব্বুল আলামিন, আপনার কাছে খাস করে ফরিয়াদ করি, ঈমানি মওত নসিব করিয়া আখিরাতে আপনার হাবিবের সুপারিশে ইয়া আল্লাহ আমাদেরকে সুপারিশ প্রাপ্ত বান্দা হিসেবে, জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام আমাদের মুহতারাম সাইদি সাহেবকে পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে আলোচনা শুনলাম, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক